আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার হাজিরা শিট দেখতে কীরকম হবে, হাজিরা শিট কতটা গুরুত্বপূর্ণ এবং হাজিরা শিটে তথ্যগুলো কিভাবে পূরণ করতে হবে, সেটাই আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের এরকম একটি হাজিরা শিট দেওয়া হবে প্রত্যেক দিন পরীক্ষা চলাকালীন সময়ে। এটা তোমরা কিভাবে পূরণ করবে সেটাই আমরা জানবো। হাজিরা শিট কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আগে আমরা জেনে নিই। তোমাদের পরীক্ষার খাতাগুলো যখন জমা দেওয়া হবে, সেই খাতায় কিন্তু তোমাদের কোনো নাম ঠিকানা লেখা থাকবে না। এই নাম ঠিকানা ছাড়াই খাতাগুলোকে খুঁজে বের করার জন্য এই হাজিরা শিট কাজ করে, ঠিক আছে? সুতরাং তুমি যদি হাজিরা শিট ঠিকমতো পূরণ না করো, সেক্ষেত্রে তোমার খাতা হারিয়ে যেতে পারে, ঠিক আছে? এই জন্য খাতা খুঁজে পাওয়ার জন্য এবং তোমার সঠিক ফলাফল নিয়ে আসার জন্য অবশ্যই হাজিরা শিটের দিকে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব সহকারে সতর্কতার সহিত হাজিরা শিট পূরণ করতে হবে। এরকম একটা হাজিরা শিট আসবে, প্রথমেই তোমার অ্যাডমিট কার্ড দেখে দেখে এখানে মিলিয়ে দেখতে হবে যে তোমার রোল নম্বরটা ঠিকমতো আছে কিনা। এখান থেকে মিলিয়ে দেখতে হবে যে তোমার রেজিস্ট্রেশন নম্বর ঠিকমতো আছে কিনা, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম ঠিকমতো আছে কিনা, ঠিক আছে? যদি সব ঠিকঠাক থাকে তাহলে তোমার দেখে দেখে পরবর্তীতে পূরণ করতে হবে। এখন কিভাবে পূরণ করবে সেটাই আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা এই নিচের অংশে যদি চলে আসি, এইখানে প্রত্যেকটা বিষয়ে কোড, বিষয়ের নাম, পরীক্ষার তারিখ এখানে লেখা আছে, ঠিক আছে? সো যেদিন যেই পরীক্ষা সেদিন সেই অংশটুকু পূরণ করতে হবে, ঠিক আছে? এখন মনে করো আমাদের আজকে বাংলার প্রথম পত্র পরীক্ষা। এখন বাংলার প্রথম পত্র পরীক্ষার দিন এমসিকিউ থাকবে আর সিকিউ থাকবে, ঠিক আছে? এখন এমসিকিউ অংশে এমসিকিউ বরাবর দেখা একটা ঘর আছে বা একটা সারি আছে, এই সারিতে তোমাকে তথ্যগুলো পূরণ করতে হবে। সো এমসিকিউ প্রথমে কি আছে? সেট কোড। তোমার এমসিকিউতে সেট কোনটা এসেছে সেটা তুমি পূরণ করবে, ঠিক আছে? সো সেট কোড যেটা এসেছে সেটা পূরণ করবে। যদি তোমার ক এসে থাকে তাহলে ক, যদি খ এসে থাকে তাহলে খ লিখবে, যদি গ এসে থাকে তাহলে এখানে গ লিখবে, যদি ঘ এসে থাকে তাহলে এখানে ঘ লিখবে, ঠিক আছে? তোমার প্রশ্নপত্রে দেখে নিবে যে তোমার এমসিকিউর কোন সেটের পড়েছে। 4টা সেট দেওয়া হয়, এক এক শিক্ষার্থীর কাছে এক এক সেট পড়ে। সো তোমার সেট কোড এখানে লিখে দিবে। লিখে দেওয়ার পর এখানে জানতে চাওয়া হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট সিরিয়াল নং, ঠিক আছে? সো অ্যান্সার স্ক্রিপ্টের সিরিয়াল নং তোমরা কোথায় পাবে, কোথা থেকে পূরণ করবে, এটা হচ্ছে এমসিকিউ এর ওএমআর, ঠিক আছে? সো এমসিকিউর ওএমআর এ চলে যাবে। এটা হচ্ছে তোমাদের এমসিকিউর ওএমআর। ওএমআর নিয়ে যাবতীয় তথ্য আমরা কালকে দিয়েছি, কিভাবে পূরণ করবে সেই ভিডিওটা দেখে নিও। সো এরকম ওএমআরে এই যে ডান পাশে কোনায় এই খালি অংশটা রয়েছে, এখানে একটা সিরিয়াল নম্বর দেওয়া থাকবে, সিল, ঠিক আছে? সো এটা যেহেতু ফরম্যাট এই জন্য এখানে দেওয়া নেই। তোমাদের উত্তরপত্রতে এখানে একটা সিল দেওয়া থাকবে, সেই সিলে একটা নম্বর লেখা থাকবে, সেই নম্বরটাই তুমি এখানে উঠিয়ে দিবে, ঠিক আছে? অ্যান্সার স্ক্রিপ্ট সিরিয়াল নং, এই নম্বরটা এখানে লিখে দিবে এমসিকিউর খাতাটা দেখে দেখে, ঠিক আছে? এরপর এখানে লেখা হয়েছে নাম্বার অফ অ্যাডিশনাল অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ তুমি কয়টা লুডশিট নিয়েছো। এটা হচ্ছে ক্রিয়েটিভের বেলায়, ঠিক আছে, বা সিকিউ এর বেলায়, এটা এমসিকিউতে কোনো কাজে লাগে না। এরপর আছে স্টুডেন্টস সিগনেচার, অর্থাৎ শিক্ষার্থীর স্বাক্ষর। এখানে তুমি একটা স্বাক্ষর দিয়ে দিবে, তোমার নামটা ইংরেজিতে লিখে দিবে বা বাংলায় লিখে দিবে, তুমি সিগনেচার যেরকমভাবে দিতে চাও, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের কাজ। দেন কি করতে হবে, আবার যখন সৃজনশীলের খাতা আসবে তখন আবারও সৃজনশীলে কোনো সেট কোড নেই, সবার জন্য প্রশ্ন একই, এই জন্য এখানে ডট ডট দিয়ে দেওয়া হয়েছে, এগুলো কিছু লিখতে হবে না। এরপর অ্যান্সার স্ক্রিপ্ট সিরিয়াল নং, এখানে আবারও তোমার ওএমআর যেটা রয়েছে সৃজনশীলের খাতার জন্য, সেইখানেও এইখানে একটা সিল দেওয়া থাকবে, সেই সিলে যে নম্বরটা বসানো থাকবে সেই উত্তরপত্রের নম্বরটা এখানে তোমরা বসিয়ে দিবে এই যে ক্রিয়েটিভের বা সিকিউ এর বরাবর, ঠিক আছে? এরপর অ্যাডিশনাল অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ কতটা অ্যাডিশনাল পেপার নিয়েছো বা লুটশিট নিয়েছো সেটা লিখে দিবে। তুমি যদি একটা অ্যাডিশনাল পেপার নিয়ে থাকো সেক্ষেত্রে 1 লিখবে, 2টা নিলে 2 লিখবে, 3টা নিলে 3 লিখবে, এভাবে লিখে দিবে। এরপর স্টুডেন্ট সিগনেচার, তোমার এখানে একটা সিগনেচার দিয়ে দিবে। এইভাবে প্রত্যেকটা বিষয়ের দিন এমসিকিউ এর বেলায় এবং ক্রিয়েটিভের বেলায় আলাদা আলাদা স্বাক্ষর দিতে হবে। তারপর তোমার উত্তরপত্রের সিরিয়াল নংটা লিখতে হবে, সেট কোড লিখতে হবে, অ্যাডিশনাল পেপার লিখতে হবে, সিগনেচার দিতে হবে, ঠিক আছে? সো এইভাবে প্রত্যেকটা দিন হাজিরা শিট তোমাদের সামনে আসবে এবং তথ্যগুলো সুন্দরভাবে
পূরণ করে দিতে হবে। ঠিক আছে, তোমার যে বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয়ের নাম এখানে তোমরা দেখতে পাবে, যে যে গ্রুপের সেই গ্রুপের নামগুলো এখানে লেখা থাকবে। ঠিক আছে, সেই বিষয়ের বরাবর অবশ্যই দেখে শুনে এমসিকিউর ঘরে এমসিকিউ, ক্রিয়েটিভের ঘরে বা সিকিউর ঘরে এটা করে নেবে। ঠিক আছে, এরপর প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়ও এইভাবে সাবজেক্ট কোড, সাবজেক্ট, এক্সাম ডেট, সিগনেচার এগুলো পূরণ করতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এসএসসির হাজিরা শিটটা কীরকম হতে যাচ্ছে। ঠিক আছে, সেই হাজিরা শিট কীভাবে পূরণ করতে হবে এবং হাজিরা শিট কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউর সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।